নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 29শে এপ্রিল সন্ধে 6টায় আমি 1 নম্বর মেখলিগঞ্জ থেকে 54 নম্বর বৈষ্ণবনগর, এই 54টা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম। 30শে এপ্রিল আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমি যে কটি আসন নিয়ে আলোচনা করব, রাজ্য রাজনীতির ক্ষেত্রে সেই জেলা এবং সেই আসনগুলোর অপরিসীম গুরুত্ব আছে। জেলাটি 70% মুসলমান সম্প্রদায়ের মানুষ, 30% হচ্ছে হিন্দু। বুঝতেই পারছেন কোন জেলার কথা বলছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। 2021 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে 20টি আসন গিয়েছিল শাসক তৃণমূলের ঘরে, 2টি আসনে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী। একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে কংগ্রেসও খাতা খুলতে পারেনি, বামেরাও খাতা খুলতে পারেনি। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট গিয়েছিল শাসকের ঝুলিতে। কিন্তু তারপরে একটা বাই ইলেকশন হয় সাগরদিঘির, সেখানে বাম কংগ্রেসের প্রার্থী হারিয়ে দেয় তৃণমূলের প্রার্থীকে। পরে বায়রন বিশ্বাস আবার কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেন। তার কতগুলো ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেখানে তিনি বলছেন তিনি হারছেন, অমুকে হারছেন, তমুকে হারছেন। অধীর চৌধুরীকে দেখে 5 বার লুকিয়ে পড়েছিলেন, অধীরবাবুকে তিনি গুরু বলে মানেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি কি বায়রন হারছেন? কি বলছে আমাদের সমীক্ষা? কতটা 2021-এর ফলাফল ধরে রাখতে পারবে তৃণমূল মুর্শিদাবাদ জেলায়? কংগ্রেস তার হারানো জমি কিছুটা কি পুনরুদ্ধার করতে পারবে? হুমায়ুন কবির, আমজনতা উন্নয়ন পার্টি, যিনি বাবরি মসজিদ গড়ার ডাক দিয়ে ময়দানে এসেছেন, একটা স্টিং অপারেশনে তার বিরুদ্ধে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল সরব হয়েছিল, সরগরম করেছিল। হুমায়ুন বলেছিলেন এআই জেনারেটেড ভিডিও, তিনি মামলা করবেন। হুমায়ুন কবির কতটা ফ্যাক্টর হতে পারে? অনেক ইন্টারেস্টিং কিছু বিষয় আমাদের এই সমীক্ষায় উঠে আসছে। প্রথম কথা বলি, এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নয়, কোনো প্রশ্নপত্র নিয়ে ভোটারদের কাছে যাওয়া হয়নি, কিন্তু বহু মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। সাধারণ মানুষ, বেসরকারি সংস্থায় কর্মরত, পরিযায়ী শ্রমিক, প্রথমবারের ভোটার, মাতৃশক্তি, কাজ খুঁজছেন, বিড়ি শ্রমিক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, স্কুল শিক্ষকতা করেন, সরকারি চাকরি করেন, সবকটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতা, এবং অবশ্যই জেলায় যারা আমার সহকর্মীরা আছেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা একাডেমিক এক্সারসাইজ। মিললে পরে আপনারা জয়ধ্বনি দেবেন, যেটা আপনারা করে থাকেন, আর যদি না মেলে তখন কমেন্ট বক্সে গালমন্দ করবেন, এর বাইরে তো কিছু নয়। কিন্তু এটা একাডেমিক এক্সারসাইজ, এটা কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নয়। পরিষ্কার বলছি, মাটি থেকে যে তথ্য উঠে এসছে বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে, সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতেই ভুলবেন না। এবার আসুন, কেন্দ্র ধরে ধরে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা এক ঝলকে শুনে নিন। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র মালদা জেলার মধ্যে। এরপর আসছে 54 নম্বর বিধানসভা কেন্দ্র, যেখান থেকে মুর্শিদাবাদ জেলার বিধানসভা কেন্দ্রগুলো শুরু হচ্ছে। ফারাক্কা। ফারাক্কায় টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। শামশেরগঞ্জ,
হরগোবিন্দ দাস চন্দন দাস যেখানে খুন হয়েছিলেন, সেই কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল। সুতি বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র, সেখানে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র, সেখানে টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র, বায়রন বিশ্বাসের জয়ের সম্ভাবনা প্রবল, মানে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। লালগোলা বিধানসভা কেন্দ্র, ওখানেও টিএমসি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। ভগবান গোলা বিধানসভা কেন্দ্র, সেখানেও টিএমসি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। রানীনগর কেন্দ্রে জয়ের সম্ভাবনা প্রবল কংগ্রেসের। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, যেখানে গৌরীশঙ্কর ঘোষ আগেরবার বিধায়ক হয়েছিলেন বিজেপির, এবার সেখানে তার জয়ের সম্ভাবনা প্রবল। নবগ্রাম বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। বড়োয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। কান্দি বিধানসভা কেন্দ্রে অপূর্ব সরকার ওরফে ডেভিডের জয়ের সম্ভাবনা প্রবল। ভরতপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। রেজিনগর বিধানসভা কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। রেজিনগর মানে কতটা হিন্দু কনসলিডেশন হলে রেজিনগরে যদি বিজেপি জয় পায় সেটা আপনারা বুঝতে পারবেন। এবার হিন্দু কনসলিডেশন শুধু মালদা, মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী জেলাগুলোতে নয়, একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ, এমনকি খাস কলকাতা শহরেও অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন দেখা গেছে। 4 তারিখে ফলাফল প্রকাশ হওয়ার পরেই সেটা নিয়ে নয় আলোচনা করা যাবে, অ্যানালিসিস। তাহলে রেজিনগর বিধানসভা কেন্দ্রে যদি বিজেপি জেতে, ওই 90-95টা ভোট, 100টার মধ্যে 95টা হিন্দু ভোট ওখানে বিজেপির ঘরে গেছে, এবং মুসলমান ভোট কংগ্রেস, তৃণমূল, বাম, আম জনতা উন্নয়ন পার্টির মধ্যে ভাগ হয়ে গেছে। বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র, বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল। বহরমপুর বিধানসভা কেন্দ্রে সম্ভবত 96 সালের পর আবার অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের বিধানসভায় যাচ্ছেন, কিন্তু তার মার্জিন খুব কম হবে, কিন্তু তার জয়ের সম্ভাবনা প্রবল। অধীর চৌধুরীর প্রতি বহরমপুর শহরের মানুষের একটা দুর্বলতা আছে। লোকসভায় তিনি হেরেছিলেন, বহরমপুরে তার লিড কমেছিল 19-এর তুলনায়। 19-এ বোধহয় 80,000-এর মতো লিড পেয়েছিলেন, তাই তিনি জিতে গেছিলেন। কিন্তু এবার 24-এ বহরমপুর শহরে তিনি 7-8 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিধানসভা কেন্দ্রে, লোকসভায়। এবার অধীর চৌধুরীর বহরমপুর কেন্দ্রে জয়ের সম্ভাবনা প্রবল, এবং নারুগোপাল মুখোপাধ্যায় সেখানে সম্ভবত তৃতীয় হচ্ছেন, তৃণমূলের প্রার্থী। লড়াইটা মূলত হয়েছে কংগ্রেসের সঙ্গে বিজেপি, তৃণমূল ওখানে কোনো ফ্যাক্টর নয় বহরমপুরে। হরিহরপালা বিধানসভা কেন্দ্র, সম্ভবত নিয়ামত শেখ ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ের সম্ভাবনা প্রবল তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল হরিহরপালা বিধানসভা কেন্দ্রে। নওয়াদা বিধানসভা কেন্দ্র, ওই একই অঙ্ক সামনে আসছে জানেন। নওয়াদা বিধানসভা কেন্দ্রের ওখানকার গ্রাউন্ড রিপোর্ট বলছে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ওখানে হুমায়ুন কবিরের দল, কংগ্রেস, তৃণমূল, বাম সবাই মুসলমান ভোট নিজেদের মধ্যে ভাগ করেছে। হিন্দু ভোট ওই 100টার মধ্যে 95টা বিজেপির বাক্সে গেছে। তাই রেজিনগরে যে ফলাফলের পূর্বাভাস আমি দিয়েছি, মানে আমার সমীক্ষায় উঠে এসছে, সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল বলা হচ্ছে, এবং একই সঙ্গে নওয়াদা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল বলা হচ্ছে।
ডোমকল বিধানসভা কেন্দ্র, যেখানে আইপিএস হুমায়ুন কবির লড়ছেন, একসময় আনিসুর রহমান জিততেন, ওই কেন্দ্রটা তৃণমূল জেতার সম্ভাবনা প্রবল। জলঙ্গি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলায়, ওখানেও তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে যে যে আসনগুলো আপনাদের বললাম, বেলডাঙ্গাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। আমি আপনাদের কোত্থেকে বলছি, ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়বা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওয়াদা, ডোমকল, জলঙ্গি, অর্থাৎ 22টা বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলায়। শান্তিপূর্ণ ভোট হয়েছে, বড়সড় কোনো গন্ডগোলের খবরও নেই, কোনো বুথে পুনর্নির্বাচন হয়নি। 2021 সালের ফলাফল কি ছিল? প্রতিবেদনের শুরুতেই বলেছি, তৃণমূল পেয়েছিল 20টা আসন, বহরমপুর এবং মুর্শিদাবাদ আসন দুটো দখল করেছিল বিজেপি, বাম কংগ্রেস কেউ খাতা খুলতে পারেনি। এবার আমাদের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য ফলাফল কি হচ্ছে? মুর্শিদাবাদের 22টি আসনে টিএমসি পেতে পারে 12টি আসন, মানে এক ধাক্কায় 20 থেকে কমে তারা 12তে যাচ্ছে, মানে 8টা আসনের ক্ষতি। কংগ্রেস পেতে পারে 7টি আসন, 7, এবং বিজেপির ভাগ্যে জুটতে পারে 3টে আসন। তাহলে তৃণমূল 20টা থেকে 12টায় নামতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস 0 থেকে বেড়ে 7টা হতে পারে, এবং বিজেপি 2 থেকে বেড়ে 3টে হতে পারে। অর্থাৎ মুর্শিদাবাদের রাজনীতির ভরকেন্দ্র এই নির্বাচনের পর যদি এই সমীক্ষা মেলে, কাছাকাছি যায়, তাহলে পুরোটা আর তৃণমূলকে কেন্দ্র করে আবর্তিত হবে না। এবং মুসলমানরাও একচেটিয়া তৃণমূলকে ভোটটা দেননি, তৃণমূলকে দিয়েছেন ভোট, কংগ্রেসকেও দিয়েছেন, কিন্তু বামেদের পক্ষে কোনো ইতিবাচক ফল আমাদের সমীক্ষা দেখাতে পারেনি। ডোমকলের লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় প্রাক্তন আইপিএস, যিনি ডেবরা থেকে এবার ডোমকলে এসছেন প্রতিদ্বন্দ্বিতা করতে, সেই হুমায়ুন কবিরের কপালেই শিকেটা ছিঁড়বে। এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির, তার জয়ের সম্ভাবনা 2টি কেন্দ্রে একটিতেও নেই, তবে তিনি ক্ষতি করেছেন শাসকের। নাহলে 20 থেকে 12টায় তৃণমূল নামত না। এবং বিজেপির পক্ষে রেজিনগর, নওয়াদা, মুর্শিদাবাদের পাশাপাশি এই 2টো কেন্দ্রে অন্তত সমীক্ষায় যে উঠে আসছে জয়ের সম্ভাবনা, সেটাও দেখা যেত না। দেখা যাক চূড়ান্ত ফলাফলের সঙ্গে এই ফলাফল কতটা মেলে।